হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। ব্যাক টু মাই চ্যানেল জাসমিন খান শর্ট ভিডিও। এটা আমার চ্যানেলের নাম জাসমিন খান শর্ট ভিডিও। বন্ধুরা পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের হাতে ভালো লাগবে। চলো তোমাদের হাতে দেখাই। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। চলো তোমাদের হাতে দেখাই। চলো বন্ধুরা, আমি পানিটা ভরে নিই। ভরে নিয়ে মুখ হাত পাটা ধুয়ে নিই। কলটা বড্ড টাইট তো, টিপতে অসুবিধা হচ্ছে। আর আমি এক জায়গায় যাবো, তাড়াতাড়ি করছি ওই জন্যে। আর অনেক দিন আমি চেষ্টা করছি যাবো বলে, যে মানে পেরে উঠতে পারছি না। আজকে আমি কনফার্ম যে আমি যাব। আর বন্ধুরা তোমরা বুঝেও গেছো থাকবেন দেখে যে আমি কোথায় যাচ্ছি। তোমাদের সবচেয়ে প্রিয় সাথী দিদি বাড়ি আমি যাচ্ছি, সাথী সাথীর বাড়ি। আমারও প্রিয়, আমাকেও ভালো লাগে, খুব খুব ভালো লাগে। তোমাদের প্রিয় সাথী দিদি বাড়ি যাচ্ছি। আমি সাবানটা হাতে দিয়ে নিই, মুখে নিয়ে তাড়াতাড়ি করছি খুব। আমি হাতে সাবান দিয়ে নিচ্ছি, মুখটা দিয়ে নেবো। সাবানটা দিয়ে নিয়ে রেডি হতে হবে, মানে অত দূরে রাস্তা বেরোতে হবে, কিছু খাওয়া দাওয়া করতে হবে বন্ধুরা। আমি না একবার সাথী দিদির বাড়ি গিয়েছিলাম তো, এক বছরে গিয়ে আমি রাস্তাটা জানি কত দূর, ওই হিসাবে আমি তাড়াতাড়ি করছি। পানিটা প্রচুর ঠান্ডা। বন্ধুরা তোমাদের উলুবেড়িয়ায় কোথায় কোথায় বাড়ি আমাকে কমেন্টে জানাবে, আমি খুব খুশি হব বন্ধুরা। চলো আমি ব্রাশে কলগেট নিয়ে নিয়েছি, ব্রাশটা করে নিই। তোমরা বন্ধুরা ভিডিওটা পুরো দেখবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইবার করবে। বন্ধুরা তোমরা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো, আমাকে এগোও, আমাকে ভালোবাসা দাও। অনেক মানে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেক অনেক সাপোর্ট করেছো। তোমাদের বন্ধুরা ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না। বিশেষ করে বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করবে, যেগুলো ভালো লাগে কমেন্ট করলে খুবই। জানো বন্ধুরা, আমি ভাবতে পারিনি যে কলটা ফাঁকা থাকবে, আমি ভিডিও করে নেবো। আমি এমনি ভিডিও করি না, ব্লগ দিই না, ঝক করে পারি না, চেষ্টা করলেও। মানে এটা এক জায়গায় যাওয়ার ছিল, ওখানে সাথী দিদি বাড়ি আমি ব্লগটা করার চেষ্টা করেছিলাম। মানে পুরো কলটা ফাঁকা ফাঁকা বলে আমি ব্লগটা করতে পেরেছি। আর তোমার সাথে একটু কিছু শেয়ার করতে পেরেছি। তোমরা দেখবে, ভালো লাগবে, তোমরা পাশে থাকবে, ভালোবাসা দেবে। তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না, বুঝতে পারছো। অনেক ভালোবাসা দিয়েছো, আশা করি অনেক অনেক। তোমাদের ঘর থ্যাংক ইউ, অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট করেছো। মানে পুরো ফাঁকা, এখানে কেউ থাকে না, এখানে খালি শিয়াল থাকে, সবাই থাকে, কলে আসে। কিন্তু আজকে ছিল না, ভিডিও করে নিয়েছি। খুবই ভালো লাগলো আমাকে ভিডিওটা শেয়ার করতে পেরে, মানে কিছু দেখাতে পেরে। আমাকে তো কিছু দেখাতে পারতেছি না, চেষ্টা করো, মানে একটুখানি দেখাতে পেরেছি বন্ধুরা। অনেক ভালো লাগলো আমাকে, আমার পিছিয়ে কিছু জানতে পারলে। চলো বন্ধুরা রেডি হয়ে নিই, দিদি অনেক দূরে বাড়ি, তাড়াতাড়ি যেয়ে পৌঁছতে হবে। আমি রেডি হয়ে চলে এসেছি রোডেতে এসে আমি অটো ধরে নিয়েছি, বসে পড়েছি। এই জন্য সিনগুলো দেখাচ্ছি, রোডের সিন। আমাদের বাড়ি থেকে বাইকে আসতে গেলে 15 মিনিট লাগে, রোডেতে আসতে আমি অটোতে বসে আছি। বন্ধুরা আমি উলুবেড়িয়া স্টেশনে চলে এসেছিলাম, এসে দেখুন অনেক ভিড়, মানে ট্রেন আসতে দেরি হয়েছিল তো ওই জন্যে, ওইসব জাম ছিল, অত ভিড় ছিল বলে আমি অনেক নিইনি। আমি ট্রেনে উঠে ভিডিও শ্যুটটা নিলাম। চলো তোমাদের দেখাতে থাকি আমি।
অনেক ভিড় ছিল ট্রেনেতে, আমি দাঁড়িয়ে ছিলাম, একটু তোমাদের হাতে দেখিয়ে দিলাম আমি দাঁড়িয়ে আছি, অনেক ভিড় ট্রেনেতে। আমি দাঁড়িয়ে আছি, লোকাল থেকে নেবে হাওড়ায় এসে, এটা হাওড়া স্টেশন, তোমরা দেখেই বুঝতে পেরে গেছো, আগে দেখেছো, যেখানে আমি সাউন্ড মানে অফ করিনি। দাঁড়িয়ে আছি, পানি খাবো, তেস লেগেছে, পানিটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আমি এগিয়ে যাবো, এগিয়ে যেয়ে মানে ওখানে সাথী দিদির বাড়ি যে যেতে যাও আমার ব্লগ দেখে, সে উলুবেড়িয়াতে আমি হাওড়ায় এসেছি, তোমরা হাওড়া থেকে নেবে এবারে মানে কাটোয়ার লাইন এদিকে ট্রেন ধরতে হবে। এবারে আমরা পিছন দিকটা চলে যাচ্ছি হাওড়ার, মানে টিকিট কাটবো বলে কাটোয়ার লাইনের, নবদ্বীপে যাব সাথী দিদির বাড়ি, ওইদিকে যাবার তারা আমি এগিয়ে চলে যাচ্ছি। চলো বন্ধুরা দেখতে থাকো, আমি টিকিট কাটবো, অনেকটা দূরে যেতে হবে, দিকটায় যেয়ে তবে টিকিট কাটতে পারবো, টিকিট কেটে নিয়ে এখান থেকে তবে যেতে পারবো। তোমরা এই দিকটা চলে আসবে, এই পাশ দিয়ে চলে যাচ্ছি আমি, যেমন তোমরা চলে আসবে এই দিক দিয়ে যাবে, যে দেখবে খুবই ভালো, মানে সাথী দিদির বাড়ি যাবে যারা জানুনি, সাথী দিদি খুবই ভালো, বুঝতে পেরেছো, মানে দাদাও ভালো দিদিও ভালো, খুবই ভালো। আমি একবার গিয়েছিলাম, আবার যাচ্ছি, আমার খুবই ভালো লাগে, মানে ভালো লাগে, মানে আবার আমার যাবার আবারও ইচ্ছা আছে, আমি গিয়েছিলাম, আবার যাবার ইচ্ছা আছে আমার। দেখো তোমার সাথে কথা কইতে কইতে আমি স্টেশনের এই পাশটা চলে এসেছি, টিকিট কেটে নিয়েছি, কেটে নিয়ে লোকাল ধরবো, লোকালে এবারে উঠবো একটু আগিয়ে যেয়ে কাটোয়ার লাইনে, মানে নবদ্বীপে নামবো আমরা, নবদ্বীপে নেবে ওই ট্রেনে উঠবো, 3 ঘন্টা লাগে মানে হাওড়া থেকে নবদ্বীপে যেতে, পুরো পাক্কা 3 ঘন্টা, গাড়ি লেট করলে 3.5 ঘন্টা হতে পারে। এই দেখো আমি মানে কথা কইতে কইতে নবদ্বীপ স্টেশনে চলে এসেছি, মানে আমি ট্রেনের সিনটা নিয়ে দিতে পারিনি, এত ভিড় ছিল, এত জাম ছিল, এনে দিতে পারিনি, আমি নবদ্বীপ স্টেশনে এসেছি। এই দেখো দেখতে পাচ্ছি নিচেটা ট্রেন লাইন, নবদ্বীপ স্টেশনের নিচে ট্রেন লাইন, এটা আমি লিফটে করে উঠে এসেছি, আমি যাচ্ছি, সবাই যাচ্ছে, ভিড় প্রচুর, ভিড় মানে অফিস টাইম তো, বাড়ি আজ সব যাচ্ছে, ওই জন্যে এত ভিড়, জাম, এত ভিড়। যারা যারা আসতে চাইবে দিদি বাড়ি যেতে চাইবে নবদ্বীপ স্টেশনে চলে আসবে, আমি যেমন যাচ্ছি এরকম করে দেখে দেখে চলে যাবে, তাহলে হবে। এরকম যারা নতুন যেতে চাও, যাদের আশা, মানে আমি প্রথমে যখন গিয়েছিলাম আমি খুব কষ্টর সাথে গিয়েছিলাম, আমি জানতাম নি, আমি চাই মানে সে মানে যেতে যে যাক আমার দেখে না সে কষ্ট না পাই, আমি যে কষ্ট পেয়েছি গিয়েছি, সে না কষ্ট না পাই, আমি সেই হিসাবে ব্লগটা করছি। মানে এই স্টেশনের নিচে চলে আসলাম, চলে আসে মানে বাইরের দিকে চলে, স্টেশন থেকে না ওই 10-20 মিনিট 15 মিনিট লাগে হয়তো দিদির বাড়ি যেতে, কিন্তু আমি স্টেশন থেকে বাইরে চলে এসেছি, যে টোটোলাকে বলেছি যে দিদির বাড়ি যাবো এরকম বলেছি, বলতে দিদি টোটোরা নিয়ে যাচ্ছে আমাকে, আমি যাচ্ছি, তোমরা দেখো এরকম সব দোকান ফোকান পাবে, তোমরা সব যেতে যেতে বুঝতে পারবে, যদি ব্লগ দিয়ে যেতে চাও মানে খুব সুবিধা হবে, তোমাদের সহজ হবে। আমি তো গিয়েছিলাম তখন আনোকা, খুঁজে খুঁজে গেছিলাম। যে যে দিদির বাড়ি যেতে চাও আমাকে কমেন্ট করবে, না বুঝতে পারো আমাকে মানে করবে, জিজ্ঞাসা করবে কমেন্টের মধ্যে, আমি সব বলে দেবো, রিপ্লাই দিয়ে দেবো, ব্যাস চলেই এসেছি, দিদির বাড়ি একটুখানি আর বাকি আছে, বেশিক্ষণ বাকি নেই, মানে টোটোগুলো খুব স্পিডেই চালাচ্ছে, আমি বলছি তাড়াতাড়ি চলো রাত হয়ে যাচ্ছে, ওই জন্যে। দেখো আমরা তাহলে দিদির বাড়ি চলেই আসলাম, দেখো কত সুন্দর লাগছে রাত্রির বাড়িটা, আলো জ্বলছে তো, দিদি তাহলে বসে আছে ওখানে, দেখতে পাচ্ছ, শান্ত শিষ্ট মতো বসে আছে দিদি, দিদি এমন ছিল, আমরা অনেক আসছি, দেখো অনেকাই বসে আছে শান্ত শিষ্ট হয়ে, দাদা দাঁড়িয়ে আছে, দিদি বসে আছে, আমাদের হাতে বসতে বললো, বললো কেমন আছে, ভালো আছে, বসো, অনেক কথা কইছিল, দাদা হাই করে দিল দিদি, দাদা বললো হাই, দাদা দিদি খুব ভালো, খুব সুন্দর। হ্যালো বন্ধুরা, তো দেখো এটা আমার চ্যানেল নয়, এটা জেসমিনের চ্যানেল, বুঝতে পেরেছো? তো যাই হোক, একদমই নতুন, সেভাবে ব্লগ ভিডিও করে না, এই চ্যানেলে মাত্র একটা ব্লগ দেওয়া আছে, তোমরা যারা এই চ্যানেলের ভিউয়ার্স আছো অবশ্যই পাশে থেকো, আর রিলস যায়, রিলসগুলোও দেখো। মানে অনেক দিন আগে আমার কাছে এসেছিল, এটা নিয়ে সেকেন্ড টাইম আসলো, অনেক দূর থেকে এসছে, আমি খুব খুশি হয়েছি, আর আমি চাইবো তোমরা পাশে থাকো যাতে করে মানে কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো সবাই খুব ভালো থেকো, টাটা। আমরা দিদিবাড়ি থেকে চলে আসছি নবদ্বীপ স্টেশনে, এসে দাঁড়িয়ে আছি,
মানে খেয়েছি তো ওখানে, এখানে পানি খাবো তেসে লেগেছে, ওই জন্যে পানি খাবো বলে দাঁড়িয়ে আছি এখানে। ট্রেন আসতে দেরি আছে, এখন রাত্রিতে ট্রেন আছে, ওই জন্যে বাইরেটা দাঁড়িয়ে আছি, অনেকজন আছে, এখানটায় দাঁড়াই আমি। আর খুবই ভালো লাগতেছিল সিনগুলো। তোমরা ভাববে যে দিদি খাবার দেয় না, দোকানে দাঁড়িয়ে আছে দিদি খাবে বলে। না না না, আমরা দোকানে দাঁড়িয়ে আছি পানি খাবো বলে, আবার বলে দিচ্ছি, তোমরা হয়তো আবার ফিরে খারাপ ভাববে। তোমরা দেখো এটা নবদ্বীপ স্টেশন, ওই সিঁড়িতে আমরা নেমে গিয়েছিলাম টোটো ধরে এখান দিয়ে, ফিরে এখান দিয়ে টোটো মানে এসেছি, নেমেছি, ওখানে দাঁড়িয়ে আছি, টোটোর কাছে এমনি স্টেশনে জিজ্ঞাসা করেছে ট্রেন লেট আছে বলে। ওখান দিয়ে সিঁড়িতে উঠবো, যে টিকিট কাটবো, ট্রেন আসবে, ট্রেনে উঠবো ওখান দিয়ে, তারপর বাড়ি চলে যাব। বন্ধুরা, তোমাদের ঘরে আমি একটু ট্রেনে দেখিয়ে দিয়েছিলাম, আমি দাঁড়িয়েছিলাম, আমি শুয়ে পড়েছিলাম, 2 ঘন্টা পরে আমি উঠেছিলাম ট্রেনেতে। তারপরে নেবে ওই সকাল টাইপ হয়ে গেছিলো, ওই সিনটা দেখিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর লাগতেছিল। বন্ধুরা, ভিডিওটা এতখানি, মানে ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। বাই, টাটা।